হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসটি কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আমরা কিন্তু জানি যে যারা আমরা এসএসসি পরীক্ষার্থী আছি বা এসএসসি লেভেলে যারা স্টুডেন্ট আছি, তাদের ম্যাথ পরীক্ষায়, জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ পরীক্ষায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ হচ্ছে এক্স প্লাস 1/x = 3 হলে এগুলোর মান বের করতে বলে। যেগুলো সৃজনশীল আসলে খুব ইজিলি তোমরা সময় নিয়ে বের করতে পারবা, কিন্তু তোমাদের এমসিকিউ কিন্তু এত সময় থাকে না। একটা এমসিকিউ করতে গেলে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট সময় লেগে যায়। কিন্তু আমি তোমাদের আজকের ভিডিও দেখাবো কীভাবে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে মাত্র 10 সেকেন্ডে এরকম একটা এমসিকিউ ফুললি করে দেখাবো। মাত্র 10 সেকেন্ডে প্রত্যেকটা মান বের করতে পারবা। x² + 1/x², x³ + 1/x³ x4 + 1/x⁴, x5 + 1/x⁵, প্রত্যেকটার মান বের করতে পারবো তোমরা। বুঝতে পারছো? সো ভিডিও বেশি বড় করবো না, খুব ছোট ভিডিও করব। বেশি কথা না বলে শুরু করব। দেখো তোমার কোশ্চেনে কি দেয়া আছে, x + 1/3 = 3 হলে, x + 1/x = 3 হলে এগুলো মান বের করতে বলছে। আমরা একে একে সবগুলো মান বের করবো। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, তাই না? এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমি এখানে হচ্ছে 100 ms একটা ক্যালকুলেটর ইউজ করেছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এটা ইউজ করে, অনেকে হচ্ছে 99EX ইউজ করে। ওইটা ইউজ করতে পারো, সবগুলো সেটিংস একই। বাট আমার কাছে 100 mx ছিল, আমিও ছোটো থেকে এটা ইউজ করি এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এটা ইউজ করে এসএসসি লাইফে। সেটা দিয়ে হচ্ছে আমি তোমাদের দেখাবো। আমি ক্যালকুলেটর ওপেন করলাম। এই যে মানটা বের করব, এটা হচ্ছে উদ্দীপক, এই মানটা দেওয়া আছে, তাই না? এই মানগুলো বের করব। এই মানগুলো বের করার আগে সবার আগে ক্যালকুলেটর ছোট কাজ করতে হবে, যেটা উদ্দীপকে দেওয়া আছে সেটা তুলে নিতে হবে, বুঝছো? যে উদ্দীপকে দেওয়া আছে সেটা তুলে নিতে হবে। এখন কথা হচ্ছে, ক্যালকুলেটারে তো তোমাদের কথা এক্স খুঁজে পাবা না তোমরা। উদ্দীপক মানে কি? x + 1/x = 3 না? এখন উদ্দীপক কোথায় পাবা তোমরা? মানে এক্স মানে এক্স কোথায় পাবা? এখানে এক্স আছে, এক্স কোথায় পাবা? এক্স পাওয়ার জন্য দেখো এই যে আলফাতে ক্লিক করলাম না, আগে দেখো সেখানে হচ্ছে তোমার এই যে এক্স লেখা আছে না, এই যে এক্স, এক্স কি কালার আছে? হালকা গোলাপি কালার। এখানে কি কালার আছে? গোলাপি কালার। সো আলফাতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে এক্স, এক্স উঠে গেছে, প্লাস কি আছে? 1/x। তাহলে 1 ভাগ, আবার আলফাতে ক্লিক করো, এই যে এক্সে ক্লিক করো, এক্স ইকুয়াল দিব কি হবে আমরা? আলফা, ক্যালকুলেটরে ক্লিক করো, ক্যালকু কত হবে? দেয়া আছে 3। হ্যাঁ, এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখবা। এটা ভুল হলে কিন্তু তুমি এই ম্যাথটা করতে পারো, তোমার মান ভুল হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তুললা না? উদ্দীপকটা তোলার পর আগে তুমি শিফটে ক্লিক করবা। শিফট ক্যালকুতে ক্লিক করার পর আবার ওয়ানে ক্লিক করবা। ওয়ানে ক্লিক করে আবার ইকুয়ালে ক্লিক করবা, আবার শিফট ক্যালকুতে ক্লিক করবা। মনে হচ্ছে অনেক স্টেপ, বাট ইজিলি। কি করবা? আগে শিফটে ক্লিক করবা, শিফটে ক্লিক করলা, এরপর ক্যালকুতে ক্লিক করবা, এই যে ক্যালকুতে ক্লিক করলা, এরপর ওয়ানে ক্লিক করবা, এই যে ওয়ানে ক্লিক করবা। ওয়ানে ক্লিক করার পর ইকুয়ালে ক্লিক করবা, এই যে ইকুয়ালে ক্লিক করবা, আবার শিফট ক্যালকুতে ক্লিক করবা। এই যে একটা মান আসলো না, সেটা হচ্ছে এক্স এর মান। যারা বুঝো না আসলে তারা আরেকবার একটু ভিডিওটা আগে গিয়ে দেখে আসো। ফার্স্টে শিফট থেকে ক্লিক করবা, তারপর ক্যালকুলেটর ক্লিক করবা, এরপর 1, এরপর আবার ইকুয়াল, আবার এরপর শিফট ক্যালকু। মানে কি? ফার্স্টে হচ্ছে তোমার শিফট, এরপর হচ্ছে ক্যালকু, এরপর 1, এরপর আবার ইকুয়াল, এরপর আবার শিফট, এরপর ক্যালকু। মানে এখন যে মানটা পেলাম এটা হচ্ছে এক্স এর মান। এই যে এক্স আছে এখানে, এই যে এক্স, এই যে এক্স, এক্স এর মান, এই যে এক্স, এই যে এক্স, এগুলোর এক্স এর মান পাইছি। তো এখন আমরা কি করব? x² + 1/x এর মান বের করবো। আমরা উদ্দীপক থেকে আমরা এক্স এর মানটা বের করলাম। হ্যাঁ, তো এটা এভাবে থাকুক, সমস্যা নাই। আমরা কি করবো? জাস্ট এরপর আবার এক্স তুলবো, কারণ আমরা কি বের করবো? x² + 1/x² মান বের করবো। এক্স তুলবো। এক্স কে তুলতে হয়, এই যে আলফাতে ক্লিক করে এই যে এক্স এ ক্লিক করলাম, এক্স, হ্যাঁ এক্স, এক্স এর উপর স্কোয়ার আছে না, স্কোয়ার দিব, এই যে x² প্লাস আছে প্লাস 1 ভাগ x²। কত? x², আলফা এক্স, এক্স এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিব, তোলা শেষ। এখন ইকুয়াল দিব আমরা, কত? 7। তার মানে কি? x² + 1/x² এর মান হচ্ছে 7। তোমরা খাতায় করে দেখো, সিকু আকারে অ্যান্সার এটা আসবে 7। এটা মূলত হয়েছে কি, আমি তোমাকে বলি যে আমরা এক্স এর মানটা বের করলাম, সে এক্স এর মানটা তারা কপি করে রেখেছে এবং এক্স এর মানটা হচ্ছে সব জায়গায় বসাই দিয়েছে। সো এইভাবে হচ্ছে ইকুয়ালি অ্যান্সার করতেছে। হ্যাঁ, তো
কয় সেকেন্ড লাগলো, হয়তো বা 10 সেকেন্ড লাগলো, কারণ ফার্স্ট টাইম করতেছো, তোমাদের শিখাচ্ছে এই জন্য সময় বেশি লাগছে। যা তুমি যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে, বুঝছো? প্র্যাকটিস করতে যখন অভ্যাস হয়ে যাবে তখন ইজিলি 5-10 সেকেন্ড তুমি করে ফেলতে পারবে, তোমার ভুল হবে না। পরেরটা করি আমরা, চলো। কি আছে পরেরটা? এক্স কিউব প্লাস 1/x কিউব তুলে আবার আমরা এক্স তুলি। শিফট না, আলফা এক্স, এক্স এর উপর কিউব আছে, শিফট স্কোয়ার, তাহলে কিউব হয়ে গেল, প্লাস 1 ভাগ এই যে আলফার উপরে আলফা ক্লিক করে এক্স তুললাম, এক্স, এরপর হচ্ছে আবার এক্স এর উপরে কিউব আছে, সো এক্স এর উপরে আবার কিউব নিব, এই যে এক্স কিউব প্লাস 1/x কিউব তুললাম, কত হলো? 18। সেমভাবে বাকিগুলো বের করি। বাকিগুলো কি? এক্স টু দি পাওয়ার 4, মানে এক্স তুলব আগে, এক্স তুললাম, এক্স এর উপর পাওয়ার কত আছে? 4, যেহেতু পাওয়ার 2 বা 3 না, এই জন্য আগে এটা দিতে হবে আমাদের, দেন 4 ক্লিক করতে হবে, এক্স এর উপর পাওয়ার 4 ভাগ 1 ভাগ, সরি ভাগ না, প্লাস হবে, কারণ এক্স 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 টু দি পাওয়ার 4 প্লাস আছে না, প্লাস 1 ভাগ এক্স তুলব আবার 4, পাওয়ার 4 দিব, দিলাম, কত আসে? 47। চাইলে তোমরা এখান থেকে সবগুলো এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 9 বের করতে পারবে, বের করার ব্যাপার না, বুঝছো? মূলত এইসব অঙ্কগুলো তুমি যদি খাতায় করতে যাও, মানে এগুলো তো এমসিকিউ তো আসে, মোস্ট অফ দ্য টাইম এমসিকিউ তো আসে, মাঝে মাঝে এমসিকিউ তো আসে, বাট এইসব অঙ্ক যদি খাতায় করতে যাও তোমার টাইম লাগবে মিনিমাম 5 থেকে 10 মিনিট। এত তো সময় তো তোমার হাতে নাই ভাই এমসিকিউতে। তো এর জন্য তোমাকে আমি সাজেস্ট করবো তুমি এমসিকিউর জন্য শর্ট ট্রিক শিখো, যেগুলো ক্যালকুলেটার বলে, বা এগুলো হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স বলতে পারো তুমি। এরকম আরো ক্যালকুলেটার হ্যাক্স পাইতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যদি তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে রাখবা এবং আমাদের সাথে থাকবা। এবং তোমার কোন টপিকে ক্লাস লাগবে, বা কোন টপিকে, যে কোনো টপিক, কোন টপিকে তুমি বুঝতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা, আমরা সেই টপিকে ভিডিও নিয়ে আসবো। এবং ইন ফিউচার আমরা আরও ভিডিও আনবো ক্যালকুলেটারের উপরে, ত্রিকোণমিতি, শোষণধারা, উৎপাদক, সব কিছু তোমরা ক্যালকুলেট করতে পারবা। তো আজকে এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আবার একটু ক্লাস দেখো, তাহলে আশা করি বুঝতে পারবা। আর প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে অভ্যাস এসে যাবে। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।